আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে পটলের দোলমা। তো পটলের দোলমা বানাতে আমি আজকে ব্যবহার করছি মুরগির বুকের মাংস। মুরগির কিমা দিয়ে করব। তো পটলগুলোকে আমি প্রথমে উপর থেকে আঁচড়ে তারপর চামিচের পিছন সাইড দিয়ে সুন্দর করে পটলের বিচিগুলো বের করে নিয়েছি। বের করতে ভালোই লাগছিল। এইভাবে আমি পরপর সবগুলি পটলের বিচি এভাবে বের করে নিয়েছি। তো চাইলে আপনারা মুরগির কিমা দিয়েও করতে পারেন, গরুর কিমা দিয়েও করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে করা যায়, ডিম দিয়েও করা যায়। তো কিমাগুলিকে আমি মেরিনেট করে রাখছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন পেস্ট, একটু জিরার গুঁড়া এগুলোকে মেখে মেরিনেট করে রাখছি। আর ওই যে পটলের বিচিগুলি রেখেছি সেটাকে আমি ফেলবো না, সেটাও আমি করকরে করে ভেজে নিব হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে। তো কিমাটাকে আমি কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখছি। তারপর আমি একটা প্যানের মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে সেই পটলগুলোকে হালকা করে ভেজে নিলাম। ২ পাশ হালকা করে ভেজে তারপর নামিয়ে নিব আর কি, পটল ভাজতে হয়। তারপর নামিয়ে নিচ্ছি। এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি। তেল দিলাম, পেঁয়াজ দিলাম, দারচিনি, তেজপাতা দিলাম অল্প করে আর কি, তেমন আহামরি মশলা যাবে না। এখানে আমি পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি, গ্রেভিটা যেন একটু ঘন হয় এই জন্য। তারপর হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন পেস্ট দিয়ে মাংসের মতো মশলাটা কষিয়ে নিলাম। লবণ দিলাম। তারপরে যে পটলগুলি ঠান্ডা হওয়ার পরে আমি যে কিমাটা আঙ্গুলের সাহায্যে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো রান্নাটা বেশ ভালোই ছিল। এভাবে আমি অফ ক্যামেরায় কতগুলি করে নিয়েছিলাম, আবার অন ক্যামেরায় কতগুলি করছি। তো মশলাটা মোটামুটি কষিয়ে আসছে, একদম তেল ছেড়ে আসছে। তারপর পটলগুলি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। তো এটা একটু কষ্ট হলেও সময় সাপেক্ষ ব্যাপার হলো, একদিন বানিয়ে খাবেন। নামানোর আগে যে কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দিয়ে এই যে মাঝখানে আমি আবার আরেকটা চুলাতে এই যে পটলের বিচিগুলি করকরা করে ভেজে নিলাম। এখানে ছুরির সাহায্যে একটু খুঁচিয়ে নিচ্ছি। এইখানে নামানোর আগে জিরার ফাঁকি দিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, একটু ঘিও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে তারপরে যে নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয় লাগছে। তারপর আর কি দুপুরে গরম গরম ভাতের সাথে পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ, লেবু, দোলমা ছিল, করকরা ভাজা ছিল বিচিগুলার। তারপরে এখানে একটা ধুন্দুলের ঝোল ছিল। সচরাচর আমরা দেখা গেছে ধুন্দুলের ভাজি খেয়ে আজকে ঝোল রান্না করেছিলাম।